গুড আফটারনুন সবাইকে। এটা তোমরা সবাই বানিয়েছো। হ্যাঁ, আমি লিপিকা লিপসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে লাউ চিংড়ি। তো চলো দেখে নিই পুরো ব্যাপারটা কিভাবে বানিয়েছি। লাউ এরকমভাবে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো এখানে নিয়ে নিয়েছি। বেশ খুব একটা ছোট নয়, আবার খুব একটা বড় নয়, মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এখানে অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের ভেতরে কিছু ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা একটা, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, গন্ধ বেরোলে তার ভেতরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। হ্যাঁ, চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজলে চলবে না, চিংড়ি মাছের গন্ধটাও তো থাকতে হবে তো লাউয়ের ভেতরে। তো একটু উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে এর ভেতরে দিয়ে দিলাম লাউগুলো। তো লাউগুলোও কিন্তু এর ভেতরে দিয়ে তার ভেতরে একটু নুন হলুদ পরিমাণ মতন, স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে আমি পুরো ব্যাপারটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এরপরে আরেকটা মশলা তৈরি করে নেব এটার সাথে দেওয়ার জন্য। চলো দেখে নিই। একটু আদা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে একটু থেতো করে দিয়েছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো। থেতো করে দিলে গন্ধটা আরও ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো পুরো থেতো করা জিনিসটা আমি এর ভেতরে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চাইলে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়িটা আর দিইনি। তোমরা আরেকটু ঝাল খেলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়িটাও দিতে পারো। তো পুরো ব্যাপারটাই কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, বেশি কষানো চলবে না, একটু জিরের গন্ধটা যাতে থাকে সেরকমভাবে কষিয়ে নিয়ে জল আর দেওয়ার দরকার নেই, কেন কি লাউ থেকে এমনিই জল বেরোবে। তো পুরো ব্যাপারটা একটু মাখিয়ে ঝাঁকিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি লাউও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লাউ থেকে অনেকটা জলও বেরিয়ে লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু ভেঙে চুঙে লাউগুলোকে বসিয়ে ঠিকঠাক করে মিশিয়ে নিতে হবে, আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার লাউ চিংড়ি। আর এরপরে স্বাদের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি দিলে এটার স্বাদটা কিন্তু আরও অন্যরকম হয়ে যায়। তো এটা পুরোটাই একটু মাখিয়ে ঝাঁকিয়ে তার সাথে, আর আমার বাড়িতে অল্প একটু ধনেপাতা ছিল, সেই জন্য ধনেপাতাটা কাঁচি দিয়ে কেটে একটু দিয়ে দিচ্ছি। ধনেপাতা চাইলে তোমরা নাও দিতে পারো। আর হ্যাঁ, বাড়িতে একবার কিন্তু তৈরি করে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতেই পারো। অসাধারণ লেগেছে আজকে গরম ভাতের সাথে খেতে। তো তোমরা একবার বানালে পর অবশ্যই আমাকে জানিও রেসিপিটা কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চল, রেডি হয়ে গেছে, এবার তুলে নিই। এবার তুলে নিয়ে দুপুরও হয়ে গেছে অনেকটাই, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করি। আর তোমরা এটা কিন্তু দুপুরবেলাতেই বেশি ভালো লাগে। দুপুরবেলা যেহেতু খেতেও অনেকটা টাইম পাওয়া যায়, আর রাতের বেলা অনেক সময় ইচ্ছেও করে না। হ্যাঁ, এটা রুটি দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলো, রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর তোমরা আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।